আমার দ্বিতীয় প্রশ্ন, কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ শুভেন্দু অধিকারী বলছেন জঙ্গি পুষছে এই সরকার এবং তাদেরকে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, ভীষণ প্রিয় ক্ষমতা, তাই শুভেন্দু অধিকারীর কথা মতো তিনি কি জঙ্গি পুষছেন? তাই জঙ্গি পোষেন মমতা, ক্ষমতার লোভেই এই কাজ, কারণ এদেরকে ব্যবহার করা হবে ভোটে। শুভেন্দু অধিকারীর অভিযোগ থেকে আমি ফিরছি ডিবেটে। আমি যাব সরাসরি সৌরভ প্রিয়বাবুর কাছে। সৌরভ প্রিয়বাবু, গুরুতর অভিযোগ। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতি তাণ্ডব, সেখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি হওয়ার অভিযোগ উঠেছে, ধরা পড়েছে। এমনকি তৃণমূলের নেতারা, যে কাউন্সিলরের কথা বলছিলাম তিনি নিজে বলেছেন কসবার যে তৃণমূলই জড়িত আছে, বাইরের কেউ জড়িত নেই। বারবার তৃণমূলের নাম দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত হচ্ছে। আজকে আবারও শুভেন্দু অধিকারীর বড় অভিযোগ, বলুন 30 সেকেন্ড। দেখুন, শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন, আমি মনে করি যে শুভেন্দু অধিকারী যখন সব জানেন, শুভেন্দু অধিকারীকে রিমান্ডে নিয়ে তাকে মানে জিজ্ঞাসাবাদ করা হোক, তিনি সমস্ত তথ্য দিক। 1 নম্বর। 2 নম্বর, সিপিএম যখন বলে এই বোমা বিস্ফোরণের কথা, ওরা ভুলে যায় যে বউবাজার বিস্ফোরণ, কারণ তুলসীতলায় দিয়ে বাতি খারাপ ছেলেরা বলে আমি সতী। 3 নম্বর কথা হচ্ছে যে এই বাংলার বুকে শূন্য মার্কা সাইনবোর্ড কংগ্রেসের কোনো গুরুত্ব নেই, ওদের কথার উত্তর রাহুল গান্ধী দেবে। 4 নম্বর কথা, ইউপি থেকে কলকাতা আসা পর্যন্ত যে রুটগুলো পড়ে, প্রত্যেকটা রুট পশ্চিমবাংলার মধ্যে পড়ে না। তাহলে ইউপি থেকে কলকাতা আসা পর্যন্ত যদি ট্রেনে আসে, সেখানে বিএসএফ মানে আরপিএফ, আর যদি রাস্তায় হেঁটে হেঁটে আসে, তাহলে অন্যান্য যে থানাগুলো পড়ে তারা কেন এই ব্যাগ নিয়ে এই লোকটাকে অ্যারেস্ট করতে পারলো না, সেই ব্যাপারেও আমাদের জিজ্ঞাসাবাদ করা উচিত। আর কোনো রাজনৈতিক দল মানে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল চায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরও প্রধানমন্ত্রী, তিনি রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র করে মারার যে কথা সজল ঘোষ বারবার করে বলছেন, আমার মনে হয় সজল ঘোষকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত যে কোন আন্তর্জাতিক চক্রান্ত বা কোন জঙ্গি গোষ্ঠী এই কাজটা করার চেষ্টা করছেন, তাহলে সেই জঙ্গি কি করে ইউপি থেকে এই বাংলায় ঢুকলো, এবং তার মধ্যে কোন হিন্দুত্ববাদী সংগঠন জড়িত রয়েছে যারা নরেন্দ্র মোদীকে সহ্য করতে পারছে না। হিন্দুত্ববাদী সংগঠনে বারবার আপনি কেন চলে যাচ্ছেন আমি জানি না। সে জাতি হিন্দু, আপনাদের রাজনীতি আমি জানি না। সে জাতি হিন্দু এই মনে তুমি বলতে নাই কথাটা কি হয়? আচ্ছা, হিন্দু বলে সে করেছে, হিন্দু যদি সন্ত্রাসবাদী হয় যাবে না, সন্ত্রাসবাদী বলবো না। না, একজন দুষ্কৃতী এই কাজ করেছে। আমি সজলদাকে আপনি প্রশ্ন করছেন, আপনার কাছে আসি। সজলদা ওনাকে আপনাকে প্রশ্ন করেছেন, সৌরভ প্রিয় উত্তর দিন না। এই লোকটা ইউপি থেকে এসছে, এটা সৌরভ জেনে গেছে। সিং যেহেতু টাইটেল, হ্যাঁ আমি জানি না ওর ভোটার কার্ড আধার কার্ড পেয়েছেন কিনা, ইউপি থেকে এসছে যখন সৌরভ জেনে গেছে। এই যেমন একটু আগে বললো যে শুভেন্দুকে রিমান্ডে নেওয়া উচিত, সৌরভ গাঙ্গুলিকে বলছি না আমি, সৌরভ প্রিয় কি নাম, সৌরভ প্রিয় দত্ত। আচ্ছা, সৌরভ প্রিয় দত্তকে আমি বলি যে তাকে রিমান্ডে নেওয়া হোক, কারণ ও তো অনেক কিছুই জানে দেখছি। আমার বক্তব্য হচ্ছে, আপনি আমাকে বলুন, প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচেয়ে বড় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং যেটার সঙ্গে আপনি আন্তর্জাতিক চক্রান্তের যোগাযোগ পাবেন, সেটা হচ্ছে খাগড়াগড়। খাগড়াগড়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে গ্যাস সিলিন্ডার পেটেছিল, গ্যাস সিলিন্ডার পেটেছিল প্রচুর, তারপর ছানবিন, ওখানে তল্লাশি চলেছিল, কিচ্ছু উদ্ধার করতে পারিনি। এনআইএ যাওয়ার পর এনআইএ সেই জায়গাগুলো থেকে, যে জায়গাগুলো তার আগে সরকার মানে এই রাজ্যের পুলিশ যেখানে তল্লাশি করে কিচ্ছু উদ্ধার করতে পারেনি, সেখান থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের জিনিস, এটা হচ্ছে সুইসাইডাল। যে সৌরভরা যে কথা বলছে, আমি বারবার বলছি, সৌরভ এই রাজ্যে রাহুল গান্ধী থাকেন না, এই রাজ্যে আমি থাকি, আমার ছেলে থাকে, তুমি থাকো, তোমার স্ত্রী, তোমার কন্যা থাকে, তোমার পাশের পাড়ার দুর্ঘটনা, তুমি তাকে রাজনৈতিক কি যে তুমি পাবে, সমশ্রী পাবে, লক্ষ্মী ভান্ডার পাবে, কি পাবে আমি জানি না, কিংবা একটা টিকিটও পেতে পারো, তার লোভে তুমি তোমার পুরো রাজ্যকে বিক্রি করে দিচ্ছ। আর যদি কংগ্রেস প্রশ্ন করে তখন বলছো কংগ্রেস শূন্য। আচ্ছা, এই শূন্য কংগ্রেসের সঙ্গে দিল্লিতে তোমরা একসাথে আন্দোলন করছো, তাহলে এখানে দিল্লি কংগ্রেস, আচ্ছা না কে আমি বলতে পারবো না, দিল্লি কংগ্রেসের সঙ্গে তোমরা একযোগে আন্দোলন করছো। আমরা চাই এই বিষয়েও তোমরা এই রাজ্যেও সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল তারা একযোগে আন্দোলন করো। দিল্লিতে করছো কেন? শুধু এখানকার কিছু ঘটনা ঘটলে রাহুল গান্ধী উত্তর দেবে, আর ওখানে হলে রাহুল গান্ধীর কোলে তোমরা ডলে পড়বে। এই যে দ্বিচারিতা, ইট শুড বি স্টপ, এটা বন্ধ হওয়া দরকার। আমি বলছি এটা এই মমতা সরকার, এই সরকারটা আমাদের জন্য, আমার সৌরভ সবার জন্য, আমাদের রাজ্যের সমস্ত মানুষের জন্য বিপজ্জনক। কারণ
আজকে এই ঘটনাটা ফাঁকা মাঠে ঘটেছে বা ফাঁকা রাস্তায় ঘটেছে, তাই কিছু হতাহত হয়নি। আরো আরো এর ভেতরে গভীরে গিয়ে দেখুন, আমি শেষ করে, ও বলল যে ইউপি পুলিশ ব্যর্থ, ইউপি থেকে লোকটা এসছে, অমুক রাজ্য থেকে ট্রেনে এলে আরপিএফ, হেঁটে এলে সিআরপিএফ, এই ধরনের কথা বলে, বর্ডার দিয়ে ঘুরলে বিএসএফ। আরে তো মমতা পুলিশ কোন কাজে লাগবে? মমতা পুলিশটা কোন কাজে লাগবে সেটার উত্তর দিতে হবে। বেশ, নীলাভা হাকিতার কাছে যাবো, আসছি আমি মৌমিতার কাছে। মৌমিতা, সাধারণ মানুষ হিসেবে এরপর যখন কোনো স্টেশনে যাব এখনো ভয় লাগছে, এর আগেও দেখেছি বাংলায় বারবার বিস্ফোরণ, এরপর তো আরো মনে হবে, মধ্যমগ্রাম হোক কিংবা অ্যাডজয়নিং এরিয়া, প্রধানমন্ত্রীর সভা 4 দিন বাদে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, এর চেয়ে বড় ভয়ের বিষয় আর কি হতে পারে মৌমিতা? দেখো, যে হারে আমাদের বাংলাতে দুর্নীতি বাড়ছে এবং এই যে গুন্ডাগর্দি বাড়ছে, তাতে ডেফিনেটলি এটা খুবই ভয়ের ব্যাপার। এবং এই স্কুল, কলেজ, তারপরেতে চিকিৎসালয়, মানে হাসপাতাল, এইগুলো যেন সেই দুষ্কৃতীদের আতঙ্কর বহুদিন ধরে ছিল, এখন এটা আরো বাড়ছে। দেখো, যদি আমরা ইতিহাস দেখি কিশলয়, কংগ্রেস যখন ছিল আমাদের বাংলায়, তখন কিন্তু রাজনৈতিক হিংসা, পাড়া দখল, ছাত্র সংগঠনের মাধ্যমে শক্তি সংগঠন, এই সবগুলো ভীষণভাবে শুরু হয়েছিল। এবং সিপিএম আমলে কিন্তু এই হিংসা কাঠামোবদ্ধ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও সহিংসতা ছিল একটা রাজনৈতিক হাতিয়ার। আর তৃণমূল সরকারের অধীনতায় কি হলো, সেই হিংসতা হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন এবং ব্যক্তিগত স্বার্থ নির্ভর। এবং আজকে বা এই মধ্যমগ্রামে যে ঘটনাটা ঘটেছে, এটাতে হতে পারতো সেই সময় কোনো স্কুল চলাকালীন হতে পারতো কোনো বাচ্চার প্রাণ চলে যেতে পারতো। কয়েকদিন আগেই আমরা দেখলাম যে এদের এত পৈশাচিক উল্লাসের জন্য তামান্নাকে প্রাণ দিতে হলো সেই বোমাবাজির এতেই। এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানেতে দায়টা কার বলে মনে হয়? মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কি কোনো দায় নেই এই বিষয়ে? আজকে সাংবাদিক বৈঠকে এটা খুবই ভালো প্রশ্ন করেছো। দেখো, ওনার যে ব্যর্থ প্রশাসন, তার দায়টা ওনাকেই নিতে হবে, কারণ আজকে স্টেট অ্যান্ড মানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে একটা স্টেট ম্যাটার। হ্যাঁ, তো সেখানে যখন ল অ্যান্ড অর্ডার উনি কন্ট্রোল করতে পারছেন না, বিং আ পুলিশ মিনিস্টার, তো আমি এই কথা বারবার বলি, উনি পুলিশ মিনিস্টার হিসেবে ব্যর্থ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে কোথাও হলো যেন ওনার ওই গদি চেয়ারের লোভটা উনি ছাড়তে পারছেন না, যেন ফার্নিচারের দোকান খুলে বসেছে, গদি চেয়ার এসব ওনার খুব প্রিয় হয়ে যাচ্ছে। কিন্তু আজকে উনি যখন একজন, দেখো, উনি তোমারও মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি এখানে প্যানেলে যতজন আছেন সবার মুখ্যমন্ত্রী আমাদের, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা ওনাকে শ্রদ্ধা করছি না বলছি না, কিন্তু সেই শ্রদ্ধার জায়গাটা উনি ধরে রাখতে পারছেন না। ওনার উচিত প্রশাসনকে আরো সংযতভাবে এবং প্রশাসনকে আরো স্ট্রিক্ট ওয়েতে হ্যান্ডেল করা, যেটা বারবার ধরে সেখান থেকে কেন এত কি বলবো যে অবিচার হয়ে যাচ্ছে। অভয়ের সময় আমরা দেখলাম বিনীত গোয়েলকে নিয়ে এসে এক বিশাল ঝামেলা, সে সব প্রমাণ লোপাট করে দিচ্ছে, তারপর আরেকজনকে অ্যারেস্ট করা হলো ওই প্রমাণ লোপাটের এতে, তারপর কোনো এক লোকাল এমএলএ অভয়ের বডি অবধি আটকে রেখে দিয়েছিল, তাই তো? তো এইগুলো হবে কেন? একজন মাননীয় মুখ্যমন্ত্রী যখন মহিলা, তার কাছ থেকে আমরা অ্যাটলিস্ট কিছুটা নমনীয়তা তো আশা করতে পারি। তার নাম মমতা, কিন্তু বারবার ধরে নির্মমতার প্রতিচ্ছবি আমরা কেন দেখতে পাবো কিশোর? এটা আমারও প্রশ্ন, আমি জানি না এই প্রশ্নের উত্তর আমরা কবে পাবো। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে অবস্থা চলছে, আন্তর্জাতিক অনেক ঘটনার সাথেই কিন্তু আমরা অনেক মিল পাচ্ছি, যেরকম বাংলাদেশ। এবং এটা বলতে অবশ্যই হচ্ছে যে আজকে কিন্তু আমাদের বাংলা, মানে পশ্চিম বাংলা যেদিকে যাচ্ছে, কোথাও হলেও কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাটাকে দ্বিতীয় বাংলাদেশ বানাতে চাইছেন, না হলে প্রতিদিন কিছু না কিছু। ইনফ্যাক্ট আজকেই যখন রিপাবলিক টিম থেকে ফোন পেলাম যে প্যানেলে আসতে হবে, সত্যি কথা বলছি খুব আশা নিয়ে ফোনটা ধরেছিলাম যে হয়তো উন্নয়ন নিয়ে কোনো কথা বলার সুযোগ পাবো, সেটা তো হলোই না। উল্টে এমন একটা সাবজেক্ট বলা হলো যেটা আমরা ভাবতেই পারি না, বোমা বিস্ফোরণ, যার জন্য আমরা ভীষণ ভয় থাকি। কোনো ব্যাগ কোথাও রাখা আছে দেখলে আমরা পালিয়ে যাই। ইনফ্যাক্ট আমরা যখন এয়ারপোর্টে যাই, সেখানে তো আমরা যদি দেখি যে কেউ কোথাও কোনো ব্যাগ রেখেছে, তার আশেপাশে অ্যাটলিস্ট আমি তো যাই না, ভয় লাগে কখন কোথা থেকে কি বিস্ফোরণ হয়ে যাবে। তো এই ধরনের ঘটনাগুলো বারবার ধরে আজকে 2011 থেকে 2025, 26-এ না হয় ভোট হবে, পরিবর্তন হবে কি হবে না সেটা আমার হাতে নয়, তোমার হাতেও নয়, সেটা জনগণ বলবে, জনগণ ডিসাইড করবে, ঠিক আছে? কিন্তু এই যে বারবার ধরে এত যে অরাজকতা, এত যে দুর্নীতি, এত যে কেচ্ছা চলছে, এগুলোর দায় উনি কেন স্বীকার করেন না কিশোরয়? এবং বারবার ধরে যখন ধর্ষণ হয় তখন এক এক সময় এক এক রকম স্টেটমেন্ট। এবং আমি তো ভাবছিলাম বোধহয় সৌরভ বাবু বলবেন যে এনআইএ তো এসে তো তদন্ত করছে, কিন্তু কথা হচ্ছে যখন এনআইএ তদন্ত করতে আসে, এটা কি আমাদের রাজ্যের একটা
একটা গৌরবময় কাহিনী, এটা তো রাজ্যের লজ্জা হওয়া উচিত। এমন ঘটনা ঘটবে কেন? রাজ্যে বাইরে এনআইএ এসে তদন্ত করছে, এসটিএফ তদন্ত করছে, কিন্তু প্রশ্ন থাকছে পলিটিক্যাল দায় তো থাকতে হবে, প্রশাসনিক দায় তো থাকতে হবে। এর পরের প্রশ্নে যাওয়ার আগে আমি শুভেন্দু অধিকারীর আজকের একটা বক্তব্য শোনাবো। অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, গুরুতর অভিযোগ, সেখান থেকেই দ্বিতীয় অগ্নিবাণ, তারপর ডিবেটের পরের পাঠ। শুভেন্দু অধিকারী। সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।